ছোলা খেতে কার না ভালো লাগে, আর যাদের ভালো লাগে না এইভাবে তৈরি করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব একদম আনকমনভাবে তৈরি ছোলা বুটের রেসিপি। এটা খুবই সহজ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি মজাদার ছোলাটা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমার লাগবে ছোলা, আমি সারা রাত্র ভিজিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য লাগবে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, আর হাফ চামচের চেয়ে একটু কম হবে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট, হাফ চামচ আদা রসুনের পেস্ট। এখন নর্মাল পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এই তো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমার আরেকটু পানির প্রয়োজন আছে, তো আমি আরেকটু পানি দিয়ে এটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দেখেন পেস্টটা দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কি বলবো, এক কথায় অসাধারণ। তৈরি করলে একটু বাড়িয়ে তৈরি করবেন, খুবই ভালো লাগে। এই তো আমার পেস্টটা তৈরি করে নেওয়া শেষ। আর এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু একদম কিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিউব কিউব করে কেটে নেওয়া, আর এটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন চুলায় যাওয়ার আগে একটা সালাদ তৈরি করে নিতে হবে। তার জন্য আমার লাগবে দুইটা কাঁচামরিচ, দুইটা পেঁয়াজ, একটা শসা, আর ধনিয়া পাতা কিছুটা, একদম ফ্রেশ ধনিয়া পাতা নিতে হবে, আর একটা টমেটো। এখন এটা কেটে নেব। এই তো আমার কেটে নেওয়া শেষ। তো এখানেই আছে টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। চলুন এবার রান্নায় চলে যাই। তো চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিব আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তার জন্য আলুটা দিয়ে সামনে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য। তো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে আমি এটা ভেজে নেব। তো এভাবে আলুটা ভেজে দিলে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই সেম প্রসেসে আপনারা তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো আমার একদম ব্রাউন কালার হয়ে গেছে, আমি সবগুলো আলু নামিয়ে ফেলছি। আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা জিরা, আস্ত জিরা এখানে দিয়ে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেবো সেই তৈরি করে রাখা মশলার পেস্টটা। আচ্ছা, এবার তেলের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন, তাতে করে আপনার মশলার ফ্লেভারটা বজায় থাকবে। আচ্ছা, এবার বাটিটা আমি ধুয়ে এটা আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। হ্যাঁ, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি। আর যেহেতু পানি দিয়ে নিয়েছি, এটা পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এই তো কষাতে কষাতে একদম যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এই তো এখন ভালো করে এটা মশলার সাথে একদম মিক্স করে নিতে হবে। এই তো আমার খুব ভালো করে মিক্স করে নেওয়া শেষ। এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এটা মশলা কষানোর জন্য, যাতে কোনো প্রকার মশলার গন্ধ না আসে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কষিয়ে নেব একদম পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। তো আমি মাঝে কয়েকবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এক পর্যায়ে যখন পানিটা শুকিয়ে যাবে, তখন অটোমেটিক এটা থেকে তেল বের হয়ে আসবে। আর দেখেন কতটা মাখো মাখো হয়েছে এই ছোলাগুলো। তো যখন সাইড থেকে তেল বের হয়ে আসবে, তখন এটা একদম রেডি খাওয়ার জন্য। তো এখান থেকে আমি কিছুটা বক্সে রেখে দিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা 3 দিন পর্যন্ত রেখে এটা খেতে পারবেন। তো আমি সবগুলো তৈরি করব না, কিছুটা রেখে দিচ্ছি, আর বাকি অংশটা দিয়ে আমি ছোলাগুলো তৈরি করে নেব। তো এখানে 250 গ্রামের মতো ছোলা আছে, তো আমি বেশি অর্ধেকটা নিয়েছি আর কম অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, লেবুটা এক সাইডে রাখছি, এটা পরে দিব। আর এখানে কেটে রাখা সেই সালাদগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, তো আপনারা দেখতেই থাকুন। দেখেন দেখতেই কতটা সুন্দর লাগছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 প্যাকেটের মতো হবে টমেটো সস, আর 2 প্যাকেট দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি।
এই ২টা উপকরণ অবশ্যই দিবেন, যার কারণে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর এখানে আমি হাফ চামচের মতো চটপটির মশলা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি বিট লবণও ইউজ করেছি সামান্য একটু। আর এখানে ১ চিড় আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো বিট লবণটা স্কিপ পড়ে গেছে হয়তো কোনো কারণে। আচ্ছা যাই হোক, এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম মাখো মাখো করে এটা মিক্স করে নিচ্ছি। আর এভাবে তৈরি করে খাবেন, যদি ভালো না লাগছে তারপর আমারে বললেন। এখন এই তো আমার সব কিছু মিক্স করে নেওয়া শেষ। দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে। আমি এখন ভিডিও এডিট করছি, ভাবছি যদি আবার খেতে পারতাম ভাল লাগতো। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আর আসছে এই রমজানে এভাবে খেতে ভুলবেন না, অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, অনেক অনেক ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে এক কথায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।